আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতেও আমরা শিখব মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। আপনি যদি যে কোনো স্কিলে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে দুটো জায়গাতেই কাজ খুঁজতে হবে এবং কাজ করতে হবে। তো চলুন আমরা জেনে আসি মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন। এর আগের ভিডিওতে আমরা বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা আপনারা আগের ভিডিও যদি দেখে আসেন সেটা সেখান থেকে পেয়ে যাবেন। আমি আই বাটনে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমরা এর আগের ভিডিওতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানবো, অর্থাৎ কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। প্রথমে আমরা একটু কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানি। কন্টেন্ট মার্কেটিং বলতে বোঝায় আপনি বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করবেন এবং দেন সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন বা সেটাকে সেল করবেন। আর কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা হচ্ছে কোনো লেখা, কোনো টেক্সট, যেটাকে আমরা লেখা বলে থাকি, বা টেক্সট বা কোনো ইমেজ বা কোনো ভিডিও বা কোনো অডিও ইত্যাদি যাবতীয় বিষয়, অর্থাৎ যে কোনো কন্টেন্ট তৈরি করে আমরা সেটাতে মার্কেটিং করি, অর্থাৎ সেটা মানুষকে জানাই বা সেটা সেল করি বা সেটার মাধ্যমে মানুষের মাঝে একটা সচেতনতা তৈরি করি। তো আমরা যেটা করতে পারি কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে, আপনারা আপনাদের স্কিল রিলেটেড একটা ব্লগ তৈরি করতে পারেন। ফ্রিতেই আপনি একটা ব্লগ তৈরি করতে পারবেন এবং এই ব্লগের মাধ্যমে আপনি কি করবেন, আপনার যে স্কিলগুলো আছে, যদি আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হন বা অ্যাপ ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট, যে কাজেই আপনি দক্ষ হন সেই কাজের উপরে আপনি একটা ব্লগ তৈরি করবেন এবং আপনার কাজ রিলেটেড লেখালেখি, বিভিন্ন বিষয় লেখা, বিভিন্ন ইমেজ শেয়ার করা, আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো সেখানে আপলোড করা, আপনার যে কাজগুলো আপনি জানেন সেই সম্পর্কে কিছু কথাবার্তা ইত্যাদি যাবতীয় বিষয় আপনি সেখানে শেয়ার করবেন। এতে কী হবে, যে আপনার ওই ব্লগটা আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ করবে এবং আপনার একটা ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেবে। অর্থাৎ যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আপনার কোনো স্যাম্পল চাইবে, ওয়ার্ক স্যাম্পল বা আপনার পোর্টফোলিও, তখন আপনি তাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি সুন্দর করে দিয়ে দেবেন এবং বলবেন যে দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইটে এই বিষয়গুলো আছে। আপনি চাইলে আমার এই কাজগুলো বা আমার ওয়েবসাইটে আমি যে সার্ভিসটা আসলে দিয়ে থাকি, যে বিষয়ে আমি এক্সপার্ট, সেই সার্ভিসটা আপনি নিতে পারেন। এটাই আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ করবে এবং একই সাথে আপনি যেটা করবেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে বলেছিলাম, আপনারা আপনাদের যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কন্টেন্টগুলোকে আবার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন। তাতে কী হবে, যে সুন্দর একটা কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি আপনার তৈরি হয়ে যাবে এবং দেখবেন যে আপনার রিচটা অনেক বেশি পরিমাণে বাড়ছে। সো আমরা কন্টেন্ট মার্কেটিংটাকে ব্যবহার করব। এরপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন, একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো প্রফেশনাল ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন? আপনি ফ্রিতে ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন। পরবর্তীতে কিছুদিন পর আপনি যেটা করতে পারেন, সেটার সাথে ডোমেইন এবং হোস্টিং কিনে কাস্টমাইজ করে নিতে পারেন। কিন্তু শুরুর দিকে আপনি ফ্রিতেই কাজ শুরু করতে পারেন এবং শুরুতে আপনার সেটাই করা উচিত। আপনি যখন কিছু ইনকাম করবেন দেন আপনি কাস্টম ডোমেইনে যেতে পারেন, বাট প্রথমে আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারেন। এই ওয়েবসাইট আপনার হচ্ছে যে পোর্টফোলিও হিসেবে কাজ করবে, আপনার স্কিলগুলো শো করাতে পারবেন, আপনার অভিজ্ঞতাগুলো আপনি দেখাতে পারবেন। তারপর আপনার যারা ক্লায়েন্ট হবে, সম্ভাব্য ক্লায়েন্ট, তাদেরকে আপনার নিজের সম্পর্কে জানাতে পারবেন এবং তারা বুঝবে যে হ্যাঁ, অমুকের আপনার আসলে একটা ওয়েবসাইট আছে এবং আপনি এত কিছু করেন। তাদের থেকে তো বোঝাতে হবে যে হ্যাঁ, আপনি কাজ করেন, আপনি অমুক অমুক কাজ পারেন, আপনি অমুক কাজে দক্ষ। সো যখন আপনার এটা থাকবে, একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট থাকবে, তখন আপনি কি করতে পারেন, যে তখন আপনার বিশ্বাসযোগ্যতাও অনেক বেড়ে যাবে। এবং একই সাথে আপনি যেটা করতে পারেন, একটা মার্কেটিং এজেন্সিও তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ক্লায়েন্টরা ওই মার্কেটিং এজেন্সিতে এসে আপনাকে অর্ডার করছে বা আপনাকে হায়ার করছে। এটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ আপনাদের জন্য, যে একটা মার্কেটিং এজেন্সি দাঁড় করানো। খুব সিম্পল, জাস্ট আপনাকে কাজ করে যেতে হবে। নেক্সট হচ্ছে কোল্ড ইমেইলিং করতে পারেন আপনি। কোল্ড ইমেইলিং বিষয়টি কি সেটা আমরা একটু প্রথমে জানি, যে কোল্ড ইমেইলিং বলতে বোঝায় যে অজানা অডিয়েন্সের কাছে বা অজানা পিপল বা যাদের আমরা চিনি না তাদের কাছে আমরা ইমেইল পাঠাবো। কোন ইমেইল পাঠাবো? আমরা আমাদের কাজ রিলেটেড ইমেইল পাঠাবো, যে আপনি অমুক কাজ পারেন, আপনি অমুক কাজটা এইভাবে করে দিতে পারেন। ওকে, এটাই হচ্ছে কোল্ড ইমেইলিং। সো আপনি কোল্ড ইমেইলিংটা ব্যবহার করতে পারেন। এখন কোল্ড ইমেইলিং ব্যবহার করলে আপনি ইমেইল কোথায় পাবেন? ইমেইল পাওয়ার জন্য আপনি লিড জেনারেশন ব্যবহার করতে পারেন, অর্থাৎ ইমেল কালেক্টের যে বিভিন্ন এক্সটেনশন বা বিভিন্ন টুল আছে, সেই টুলগুলো থেকে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারবেন।
ইমেল কালেক্ট করার উপায় জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আলাদা ভিডিও তৈরি করব। তবে এছাড়াও আমার চ্যানেলে লিড জেনারেশনের যে ভিডিওগুলো আছে সেখানেও আপনি পেয়ে যাবেন লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি। ওখানে ইমেল কালেক্টের বিস্তারিত দেওয়া আছে, প্লেলিস্ট আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইমেল কালেক্ট করা শিখতে পারেন। তো ইমেল কালেক্ট করে আপনাকে জাস্ট একটা ইমেল কপি তৈরি করতে হবে মার্কেটিং রিলেটেড, আপনার কাজ রিলেটেড। জাস্ট আপনি কোল্ড ইমেইলিং করে যাবেন অমুক তমুকের কাছে, মানে যারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। ওকে, সো এই সব দিক থেকে আপনাকে হচ্ছে কাজ করতে হবে যাতে আপনার কাজ পাওয়ার সুযোগটা অনেক বেশি পরিমাণে বাড়ে, এবং দেখবেন তখন আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পেতে থাকবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্পেশাল প্রমোশন অফার করতে পারেন। তো স্পেশাল প্রমোশনটা কী জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে সোশ্যাল মিডিয়াটা আছে, আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনি যে ইমেলগুলো পাঠাচ্ছেন মানে কোল্ড ইমেইলিং করছেন, সেই জায়গাগুলোতে আপনি লিখবেন বা আপনি এমন একটা বিষয় অ্যাড করবেন যেখানে আপনি যে স্পেশাল কোনো অফার দিচ্ছেন, হতে পারে আপনার যে সার্ভিস চার্জ আছে তার উপরে আপনি হচ্ছে 50% ছাড় দিচ্ছেন, এরকম কিছু কথাবার্তা লিখে, মানে যেটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, আপনি একটা ইমেল কপি তৈরি করবেন বা একটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করার পরে সেটা আপনি তাদের কাছে পাঠাবেন। এতে কী হবে যে যখন কোনো ক্লায়েন্টের সাথে সামনে এগুলো যাবে তখন দেখবেন যে তারা আগ্রহী হবে। সো এই যে বিশাল একটা বিষয় যে আপনাকে কী করতে হবে, কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো নিয়ে কাজ করে যেতে হবে, এবং দেন আপনি দেখবেন যে একসময় আপনি একটা বিশাল পরিমাণ হিউজ ক্লায়েন্ট জেনারেট করতে পারছেন। সো এইভাবে আপনাকে হচ্ছে সিস্টেমেটিক্যালি এগোতে হবে, এবং সবগুলো যে মেথড আমরা দেখলাম সবগুলো মেথড অ্যাপ্লাই করতে হবে, এবং ধৈর্য ধরে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। সো এখানে যতগুলো বিষয় আছে আপনি যদি সবগুলো ঠিকঠাক মতো করেন বা সময় নিয়ে এগুলো কাজ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন। কারণ আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়ার কিন্তু আলাদা একটা শক্তি আছে বা বিশাল একটা অডিয়েন্সের দুনিয়া আছে। এখন আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাতে চান, আপনার কিন্তু অবশ্যই এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কানেক্ট হতে হবে, তাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আপনার কাজ রিলেটেড পোস্ট করতে হবে যাতে তারা বোঝে যে হ্যাঁ, অমুক ব্যক্তি নামে একটা ব্র্যান্ড আছে, যেই ব্র্যান্ড বা যেই ব্যক্তিটি এই এই কাজ করে থাকে। অর্থাৎ মার্কেটিংয়ের মূল বিষয়টা কি, মার্কেটিংয়ের মূল বিষয় হচ্ছে যে আমরা কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তখন আমরা মানুষকে জানাই যে হ্যাঁ, আমার এরকম একটা প্রোডাক্ট আছে, আমি এটা সেল করতে চাই। তো আপনি কি করবেন, আপনারও তো একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট কি, আপনার হচ্ছে সার্ভিস, আপনার প্রোডাক্ট না, সেটা হচ্ছে সার্ভিস। অর্থাৎ আপনি একটা কাজ করে দিবেন এবং সেটাই আপনি সেল করবেন। সেজন্যই আপনাকে এই বিষয়গুলোকে ব্যবহার করতে হবে। এবং বর্তমানে যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, এবং ডিজিটাল দুনিয়াতে আমরা সবসময় হচ্ছে কানেক্টেড থাকি ইন্টারনেটের কল্যাণে, বা যেটাকে আমরা অনলাইনে থাকা বলি, অবশ্যই আপনাকে এই টুলগুলো ব্যবহার করতে হবে। সো আমরা যদি একটু সামারি করি তাহলে প্রথমেই আমরা যেটা আনি সেটা হচ্ছে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে ক্লায়েন্ট জেনারেট করার জন্য। আপনি স্ট্রং পোর্টফোলিও তৈরি করবেন, একটা খুব সুন্দর একটা পোর্টফোলিও থাকবে, সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, যেভাবে আপনার খুশি, বাট করতে হবে। এরপরে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন মার্কেটিংয়ের জন্য এবং কানেক্ট থাকার জন্য এবং ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলার জন্য, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পড়বে। আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন একটা ব্লগ বা একটা ওয়েবসাইট তৈরি করে। এরপরে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার হচ্ছে কাস্টম ডোমেইন এবং হোস্টিংয়ের মাধ্যমে, মানে পেইড ডোমেইন এবং হোস্টিংয়ের মাধ্যমে। শুরুতে ফ্রিতেও করতে পারেন। আপনি কোল্ড ইমেইলিং করতে পারেন, অর্থাৎ আপনার যারা পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে তাদের ইমেলগুলো কালেক্ট করে তাদেরকে আপনি ইমেল পাঠাবেন। আপনি মাঝে মাঝে স্পেশাল প্রমোশন, অর্থাৎ স্পেশাল অফার, যেটা 50% বা 60% আপনি ডিসকাউন্ট দিতে পারেন আপনার সার্ভিসগুলোর ক্ষেত্রে। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আর আপনাকে এই কাজগুলো ধারাবাহিকভাবে প্রত্যেক দিন সবগুলো নিয়ম অনুযায়ী করে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।